Srangshalo Agortala BJP Bodoli Habanogo Jonjati Amtani Eba Tipasha Amtani Jota Bermo Hamkani Nahari Tipasha Rongno Tipasha Adongno Krak Hani or Nahar Mungti Te Juda Juda Hamkani Shamutano Muk Hamkani or Nahar Mungti Nankumani Koglamo Azulaka or Shalni Nankumani Koglamo Manzaka has been Monteroka Professor Dr. Manik Shah Manzaka Raja Shobani MP Rajiv Bhattacharya Tipasha Hamkani Montri Vikas Debroma Manzaka MP Kazam Rebuti Tripura Kobi Manzaka MDC Te BJP Jonjati Murchani Adong Juksang. Kognal Thanibo Otomathoni Busagang Cook Cantinabo Hasan Monteroka Professor Dr. Manik Shah Saka Edishi election Ti O Kog Lampanda Unlaimania Hapangni Bishingti Tipasharong Tam Manta Shotarok Tonko Tam Ro Kajak Tonko Kazaki Tonkangake Abuna Dakti Muktang Khanini or Nahar Munotiche O Kog Chapanda Shaka Hasan Monteroka Professor Dr. Manik Shah Panda বৈঠকের আয়োজন রাখা হয়েছে সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি তথা রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের সাথে উপস্থিত আছেন আজকে একটু আগে উনি এসেছেন আমাদের ত্রিপুরা এবং আসামে যিনি মাননীয় সংগঠন মহামন্ত্রী রাজুজি তাছাড়া আমাদের ত্রিপুরা সরকারের দুই মন্ত্রী আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা এবং আমাদের আরেকজন মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা মহোদয় আমাদের সাথে উপস্থিত আছেন জনজাতি মোর্চার প্রেসিডেন্ট শ্রী পরিমল দেববর্মা মহোদয় আমাদের উপস্থিতি স্টেজে আপনারা যা দেখেছেন নিচেও আমাদের জনজাতি মোর্চার সমস্ত যারা এখানে ত্রিপুরার যারা নেতৃবৃন্দ এবং আমাদের যে জেলা স্তরের থেকে আরম্ভ করে অন্যান্য মণ্ডল স্তরে সবাই এখানে আজকে এসছেন এবং ত্রিপুরা প্রদেশের যারা এখানে নেতৃবৃন্দরা উপস্থিত আছেন মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের জনজাতিদের বিভিন্ন সমস্যা এবং আগামী দিন এই সমস্যা কিভাবে আমাদের যে পার্টির তরফ থেকে এবং আমাদের যে সরকারের তরফ থেকে কিভাবে এটা মিলিতভাবে এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এবং তার মেসেজ আমরা সমস্ত ত্রিপুরার যারা জনজাতিরা আছেন তাদের কাছে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আজকের এখানে আলোচনা হবে এবং অনেক দিন ধরে এই আলোচনা জন্য বৈঠক আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু বসা হচ্ছিল না কিন্তু আজকে আমরা ডিসিশন নিয়েছি এবং সেই ডিসিশনের জন্যই আজকের এখানে বৈঠক এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি বারবার বলছেন যেভাবে জনজাতিদের উন্নয়ন আগে করা উচিত ছিল সেইভাবে কিন্তু জনজাতিদের উন্নয়ন দেখা যায়নি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী হওয়ার পর আমরা দেখলাম যে জনজাতিদের জন্য অনেক কিছু করেছে আমাদের রাজ্য ওনার যে আমাদের পথ দেখিয়েছেন সেই হিসাবে আমরা ত্রিপুরা সরকার আমরা অনেক কিছু করেছি সেই বিষয় নিয়ে আমরা চাই যে সমস্ত যে আমাদের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের যে জনজাতিদের সবার কাছে যে মেসেজ যাওয়া দরকার সেই বিষয়ে আজকে আলোচনা হবে আমি নিশ্চিত যে এটা ফলপ্রসূ হবে এবং সেই কারণে আজকের বৈঠক সামনে ভিলেজ কমিটি বা এডিসি নির্বাচন এই বিষয়ে আগামী দিন আমরা ইলেকশন জন্য তো নিশ্চয়ই ইলেকশন আসবে ইলেকশন আমরা ফেস করব সেটা বিসি ইলেকশনই হোক সেটা এডিসি ইলেকশনই হোক তার জন্য আমরা প্রস্তুত আছি আমরা এর জন্য কোনো সমস্যা নেই কিন্তু ইলেকশনের জন্য এই বৈঠক না আমরা ইলেকশন তো থাকবেই কিন্তু তাছাড়াও আমাদের মেইন হচ্ছে আমরা মানুষের জন্য বিশেষ করে জনজাতিদের নেতৃবৃন্দদের নিয়ে আজকে বৈঠক তাদের যে আমাদের যে জনজাতি ভাই বোনেরা আছেন তাদের বিষয়ে আজকে এখানে আলোচনা হবে এবং তাদের কি আমরা আগামী দিন যে বিশেষ কিছু সমস্যা আছে সেই সমাধানের লক্ষ্যে আজকে এখানে আলোচনা হবে স্যার আরেকটা বিষয় আপনি বলছেন জনজাতিদের উন্নয়ন তো এই নর্থ ইস্টে যে গ্যাস লাইনের যে গ্রিড আছে সেটা ত্রিপুরার সঙ্গে কানেক্ট হচ্ছে তাতে জনজাতি এরিয়া দিয়ে আসছে অনেকের অভিযোগ যে ক্ষতিপূরণটা সেটা ওরা পাচ্ছে না এই বিষয়ে আপনি অবগত আছেন কি
সবসময় ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, এটা ভুল ধারণা। এটা নিউজ কোথা থেকে এসছে আমার জানা নেই, আমি নিউজ পেপারও এক জায়গায় আমি দেখেছি, কিন্তু সেটা সত্যি নয়। এবং আমাদের যখন এই নিউজটা এসছে আমরা কিন্তু তার প্রতিবাদও করেছি এবং প্রতিবাদ লেটারও আমরা সেই পত্রিকাকে পাঠিয়েছি। আজকে ভারতীয় জনতা পার্টির জনজাতি যারা আমাদের লিডাররা রয়েছেন, এমএলএ, এমডিসি, বিসি চেয়ারম্যান এবং সংগঠনের যারা মণ্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে সকলকে আজকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং এখানে আগামী দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বৈঠকে উপস্থিত থাকবেন। তাছাড়া আমাদের যিনি আমাদের সংগঠন মন্ত্রী আদরণীয় রবীন্দ্র রাজুজি এখানে উপস্থিত থাকবেন। মূলত আমাদের যে জনজাতি এলাকায় আমাদের সংগঠনে যে শক্তিশালী করার লক্ষ্যে এবং কি কি স্থিতি রয়েছে, আগামী দিন আমাদের আরও কি করণীয় রয়েছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আর ইতিমধ্যে আমাদের সরকার জনজাতি এলাকায় ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। সেই প্রকল্পগুলি বাস্তবায়নে কতটুকু যৌক্তিকতা রয়েছে এবং তা বাস্তব ক্ষেত্রে কতটুকু তা প্রসারিত হয়েছে এবং আগামী দিন জনজাতি ডেভেলপমেন্টের জন্য কি করা প্রয়োজন সেই নিয়েই বিস্তারিত এখানে আলোচনা হবে। আমাদের যেটা লক্ষ্য সেটা হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীও চায় যে জনজাতিদের বিকাশের মাধ্যমেই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব। সেটাকে পাথেয় করে জনজাতি এলাকায় আরও বেশি করে উন্নয়নের নিরিখে কাজ করা, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, পরিকাঠামো উন্নয়ন সেই ব্যাপারেই বিস্তারিত এখানে আলোচনা করা হবে। আমরা সদা প্রস্তুত রয়েছি, ভিলেজ কাউন্সিল নির্বাচনই হোক আর এডিসি নির্বাচনই হোক, নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি সদা প্রস্তুত রয়েছে এবং সেই বিষয়গুলিও আলোচনা হবে এখানে। গতকাল এমএলএ হোস্টেলে একটা ঘটনা নিয়ে খুব চাওয়ার হয়েছে নানা বিষয় এবং বিরোধীরা বলছে এমএলএ হোস্টেলেই আক্রান্ত হচ্ছে বিধায়ক, সেখানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় গেছে, কি বলবো? না, নিশ্চয়ই আমরা যদি দেখি তৎক্ষণাৎ সেখানে পুলিশ প্রশাসন পৌঁছে যায়। আমাদের উপাধ্যক্ষ সেখানে খোঁজখবর নেওয়ার জন্য উনি পৌঁছে গেছেন এবং সেটাই একটা এফআইআরও সেখানে হয়েছে। তো আরও আমাদের আইন শৃঙ্খলা, দেখুন সবচেয়ে প্রায়োরিটি যেটা সেটা হলো আইন শৃঙ্খলা এবং সেখানে দেখতে হবে যে এই যারা আইন শৃঙ্খলা বিঘ্নিত করার প্রয়াস করছে তাদেরকে আমরা কোনো রকম প্রমোট করছি। আইনের মতো চলবে, সে যেই হতে পারে, আইনের মতো চলবে এবং আইন তাদের নিশ্চয়ই সুযোগ্য মানে ব্যবস্থা, শাস্তি ব্যবস্থা নিশ্চয়ই করবে আইনের মতে, সেটা হবে। তবে যেটা আপনি বলছেন যে আমরা আমাদের সমস্ত শুধু এমএলএ হোস্টেল নয়, বিভিন্ন জায়গায় নিরাপত্তা হোক। আর এই যে পূজা, আজকে গণেশ পূজা, গণেশ চতুর্থী উপলক্ষে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় আজকে এই গণেশ পূজা সংগঠিত হয়েছে এবং আমরা যদি দেখি দিনকে দিন সেটা আরও বৃদ্ধি হচ্ছে। তো মানুষের মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত আছে বলেই এত গণেশ পূজা, এত পূজা পার্বণ, রথ থেকে শুরু করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে লোক সমাগম, এটা একটা মানে উপস্থিতি, সেটা আমাদের কাছে একটা মানে লক্ষণীয় ব্যাপার। এবং আইন শৃঙ্খলা নিয়ে আমাদের সরকার সচেষ্ট রয়েছে এবং যদি আইনের মানে আইন বিঘ্নিত হয় নিশ্চয়ই সরকার কাউকে রেহাই করে কথা বলবে। পুলিশ খুব দুর্বল ধারায় মামলা নিয়েছে যে ঘন্টা খানেকের মধ্যে অভিযুক্ত জামিন পেয়ে গেছে। না, সে ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না, সেটা তো আইনের ব্যাপার, সেটা তো আর আমি আইন বিশেষজ্ঞ নই। তো কাজে আইন যেটা করবে, ল যেটা রয়েছে সেটার মধ্যেই বিচার ব্যবস্থা হবে। St. Joseph's Hospital, Agartala, is a growing hospital with advanced facilities. The hospital started with minimum facilities in 2015, and from this humble beginning, over past 10 years, it is slowly grown to 20-bedded hospital, providing quality care to all sections of people at affordable cost. We provide best quality care to the patients. Our focus is to give holistic care to all who enter here with compassion and love. OPD facilities. General OPD Monday to Saturday 8 a.m. to 7 p.m.
surgical OPD, Sunday 8 a.m. to 10 p.m., Wednesday 2 p.m. to 5 p.m. Gynec OPD, Saturday 4 p.m. to 6 p.m. Ortho and Uro Specialist OPD, monthly once. ENT OPD on call. Cancer OPD every month, second Tuesday. We have inpatient facilities both for male and female and special rooms with AC and non-AC. OT facilities with post-operative ward and ICU care. Diagnostic facilities available in our hospital, digital X-ray, ECG and ultrasonography. And all types of blood investigations and urine tests are done here. खुलुमखा सेंट जोसेफ हॉस्पिटल आगरतला ओमो काइसा काहाम हॉस्पिटल और काहाम ट्रीटमेंट उंगो ऑपरेशन फैसिलिटीज रॉक तंगो एवरी मंथ चेन्नई नि स्पेशलिस्ट डॉक्टर हायो और ट्रीटमेंट खाइपायो कुबुनी हॉस्पिटल लॉगिन सुलाई और किसा रांगबाइनो काहाम ट्रीटमेंट उंगो all types of investigation blood test x-ray scan उंगो 24-hour doctor facilities तंगो ताइबो काहाम काइसा माननानि बागै तीन हॉस्पिटल फाइ विजिट खालायमानो हामबाय।